হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি তারানা। আজ আমি আপনাদের সাথে একটা নতুন এফএফ শেয়ার করতে যাচ্ছি। এই এফএফটা আমার না, আমি এটা টিকটক থেকে নিয়েছি এবং আমি যার আইডিতে এটা আপলোড করা আছে তার থেকে অনুমতি নিয়েই নিয়েছি। তো চলুন শুরু করি। রাজনীতির রংমহল পার্ট 1। এই মুহূর্তে তোমায় জড়িয়ে ধরে ঠাস ঠাস করে দুটো চুমু খেতে ইচ্ছে করছে। তুমি আমার বাচ্চার বাপ হতে যাচ্ছ। এখন টুস করে কল দিয়ে ঠুস করে নিজের অনুভূতিটা জানাও তো দেখি। ওয়েট করছি। স্ক্রিনের উপর জলজল করা বার্তাটা পড়তেই মাথা ঘুরে গেল তেয়াংয়ের। হাতে পায়ে যেন ঘাম ছুটে যাচ্ছে। সামনের দিকে তাকিয়ে অনবরত বক্তৃতা দেওয়া ফোনের মালিককে একবার দেখে নিল। তারপর আরেকটু কাছে ঘেঁষে নিচু স্বরে বলল, ভাই, একদিনে দুটো গুড নিউজ। আমি তো হার্ট ফেল করব। বলেই ফোনটা জাংকুকের সামনে ধরল। স্ক্রিনের বার্তাটা পড়তেই হতভম্ব হয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল জাংকুক। বার কয়েক সেক্রেটারি রূপে নিজের ছোট ভাইয়ের দিকে তাকিয়ে জনসমাবেশের দিকে তাকালো। এরই মধ্যে পুনরায় একই নাম্বার থেকে মেসেজ আসলো। এই যে মশাই, আপনি যদি এই মুহূর্তে পৃথিবীর সবথেকে ব্যস্ততম লোক হয়েও থাকেন, তাতেও আমার কিছু যায় আসে না। এক্ষুনি ফোন দিন, নইলে কিন্তু আপনার বাচ্চাকে কোলে নিতে দিব না। হাতের মাইক্রোফোনটা মুখের সামনে নিয়ে গম্ভীর কণ্ঠে বলল, এক্সকিউজ মি। তারপর পাশেই অবস্থানরত অনুষ্ঠানের আহ্বায়ক সামিউল সাফির হাতে মাইক্রোফোনটি দিয়ে ছোট্ট আওয়াজে বলল, তোমরা কন্টিনিউ করো। তেয়ংয়ের হাত থেকে নিজের পার্সোনাল ফোনটা নিয়ে দ্রুত পায়ে স্টেজ থেকে নেমে যায় জাংকুক। কৌতূহল দমাতে না পেরে তেয়ংও পিছু ছোটে জাংকুকের। স্টেজের ডান দিকে প্রায় 22 হাত দূরে ছোট্ট একটা নিম গাছ। আপাতত ওই জনশূন্য জায়গাটায় গিয়ে দাঁড়ালো জাংকুক। ইতিমধ্যে তেয়ংও ছুটে এসেছে। হাত পাঁচেক দূরে 3 জন বডিগার্ড আসতেই জাংকুক হাত দিয়ে ইশারা করে থামতে বলল। ব্যাস, সেখানেই থেমে পড়ল তারা। অনুষ্ঠান এখনও বলিষ্ঠভাবে বক্তৃতা দিচ্ছে সামিউল সাফি। হাতের ফোনের লক খুলে কিছুক্ষণ নাম্বারটা দিকে তাকালো জাংকুক। মস্তিষ্ক কয়েকবার চাপ দেওয়ার পরেও এই নাম্বারটা অচেনা লাগছে তার। পার্সোনাল ফোন হওয়ার দরুন মাত্র জন চারেক এই নাম্বার জানে। সেখানে হঠাৎ এরকম মেসেজ আসার প্রশ্নই ওঠে না। তাহলে কি রং নাম্বার? ভ্রু কুচকে এসব ভাবতেই তেয়ংয়ের দিকে তাকালো জাংকুক। 3 বছরের ছোট্ট ভাইটা মুখটাকে বেশ সিরিয়াস করে তার দিকে তাকিয়ে আছে। এটা মাঠ না হয়ে বাড়ি হলে এতক্ষণ বিশাল কেলেঙ্কারি বাঁধিয়ে ফেলত তেয়ং। আর যাই হোক, তেয়ং এর সামনে ব্যাপারটা ক্লিয়ার করতে হবে ভেবেই অচেনা নাম্বারটিতে কল করলো জাংকুক। মুহূর্তেই বিকট শব্দে বিস্ফোরিত হলো স্টেজ। সেকেন্ডের মধ্যে আনন্দ উৎসবের স্থানটা পরিণত হলো ভয়াবহ কোনো রণক্ষেত্রে। হাজার হাজার মানুষ প্রাণপণে দৌড়াচ্ছে নিজেদের জীবন রক্ষার্থে। চারিদিকে ধুলা বালি, লোকজন ছুটোছুটি দেখে কিছুক্ষণের জন্য হততম্ব হয়ে গেল জাংকুক। এরই মধ্যে শখানেক গাড়িতে হাজির হলো ডিবি, পুলিশ, ফায়ার সার্ভিস, বম ডিটেক্টর ফোর্স এবং আরও নিরাপত্তা বাহিনীর দল। সাথে রয়েছে অগণিত অ্যাম্বুলেন্স। জাংকুক পাথর হয়ে দাঁড়িয়ে আছে স্টেজের সামনে। যে লেকচার টেবিলের সামনে দাঁড়িয়ে যে বক্তৃতা দিচ্ছিল তারই নিচে লুকানো ছিল ছোট্ট টাইম বোমটি। অত্যন্ত ছোট হলেও বিস্ফোরক যন্ত্রটি ভীষণ বাজেভাবে বিস্ফোরিত হয়ে স্টেজের এবং তার আশেপাশের মানুষ মিলিয়ে প্রায় 17 জনকে আহত করেছে। সবথেকে বাজেভাবে আহত হয়েছে অনর্গল বলিষ্ঠ কণ্ঠে বক্তৃতা দিতে থাকা অনুষ্ঠানের আহ্বায়ক সামিউল সামি। ইতিমধ্যে সবাইকে অ্যাম্বুলেন্সে করে স্থানীয় সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিরাপত্তা কর্মীরা নানাভাবে জায়গাগুলোতে ইনভেস্টিগেশন করে জানিয়েছে আসল সত্য। এটা তারা না বললেও সাধারণ চুনোপুটিরাও বুঝতে পারবে যে এই আক্রমণের কারণ। দীর্ঘ অনেক মাস ধরে নানা মিছিল মিটিংয়ের পরে আজকের সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করে এমপি হয়েছে জিয়ন জাংকুক। কৈশোর থেকে বলিষ্ঠ ভাষণ, দুঃসাহস এবং
বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতিতে যুক্ত থাকার কারণে রাজনীতির প্রতি এক অমূল যোগ তার। সেই যোগকেই কেন্দ্র করেই লেখাপড়া শেষ হওয়ার পরে আর চাকরিতে মনোনিবেশ করেনি সে, যুক্ত হয়ে যায় রাজনীতিতে। ফলস্বরূপ আজ 28 বছরের এই টকবকে যুবক জনসাধারণের বিপুল ভোটে জয়লাভ করে হয়েছেন এমপি। ভোট জয়লাভ করার পরেই দলের সবাই আনন্দ উৎসব হিসেবে মাঝারি ধরনের অনুষ্ঠানের আয়োজন করেছিল নির্বাচন মাঠে। সেই আনন্দকে ধূলিসাৎ করার জন্যই হয়তো বিরোধী পক্ষ এই নিকৃষ্ট কাজটি করেছে। তবে সরাসরি শক্ত কোনো প্রমাণ ছাড়া কারো উপর আঙুল তোলা উচিত হবে না ভেবেই দলের সমস্ত সদস্যদের চুপ থাকার হুকুম দিয়েছে জাংকুক। যুবলীগ, ছাত্রলীগ সহ অজস্র টকবকে যুবক নিজেদেরকে সামনে রাখছে শুধুমাত্র জাংকুকের কথায়, নইলে এতক্ষণে বিরোধী দলের নেতা শুভম সর্দারের লোকের উপর ঝাঁপিয়ে পড়তো মর্মান্তিকভাবে। আশা করি গল্পটা আপনাদের ভালো লাগবে। আমি গল্পটার যে রাইটার আছে তার টিকটক অ্যাকাউন্টের লিঙ্ক নিচে দিয়ে দিব, আপনারা চাইলে গিয়ে পড়ে আসতে পারেন। আর প্লিজ যদি আমার এক্সপ্লেন বা গল্প বলার ধরন আপনাদের ভালো লাগে তো প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়েন। আজকে তাহলে এ পর্যন্তই, আসি তাহলে, বাই।